দেশের পণ্য কিনে হই ধন্য, ঠিক এরকমটি ব্যাপারটি। আমার তাঁতের শাড়ি, জামদানি শাড়ি খুবই ভালো লাগে পরতে। দেশীয় পণ্য বলে কথা, সেটা হোক জামদানি শাড়ি অথবা টাঙ্গাইলের তাঁতের শাড়ি অথবা আমাদের আদিবাসীদের তৈরি করা পোশাক। পার্সোনালি আমি শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করি। আমার কাছে হিউজ পরিমাণে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কালেকশনে আছে, সাথে এবার আমি জামদানি শাড়িও কালেকশনে করেছি, টোটাল 7টা। রিসেন্টলি আমি আরো 3টা কিনে নিয়ে আসছি, সো দ্যাট তোমাদের সাথে শেয়ার করব আমার জামদানি শাড়ির গল্প। জামদানি শাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী শিল্প, সো দ্যাট এটা আমরা মেয়েরা এইখানে গিয়ে আটকে যাই, কারণ জামদানি শাড়ি এমন কোনো মেয়ে নাই যে পছন্দ করে না। রিসেন্টলি আমি 3টা জামদানি শাড়ি আর একটা টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনেছি। এবারে টাঙ্গাইলের তাঁতের শাড়িটা এত সুন্দর কালার কম্বিনেশন, এক দেখাতেই আমার এত ভালো লেগেছিল, তাই আমি সাথে সাথে অর্ডার করে ফেলি। ওই যে প্রথমেই বললাম, শাড়ির প্রতি আমার অনেক দুর্বলতা আছে। ফার্স্টেই আমি টাঙ্গাইলের তাঁতের শাড়িটা দিয়ে শুরু করছি। অ্যান্ড তোমরা এখানে দেখো কালারটা কি যে সুন্দর। এটা আসলে অ্যাশও বলতে পারবো না বা অ্যাশ ব্লুও বলতে পারবো না, কি যেন একটা সুন্দর টোন। তোমরা যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবা। আর এটার পাড়টা দেখো, টেম্পল পাড়, সাথে আরো ছোট ছোট টেম্পলও করা আছে। এই টাইপের টাঙ্গাইলের তাঁতের শাড়ির পাড় আমি খুবই কম দেখেছি, এটাই ফার্স্ট টাইম দেখেছি, আর সাথে সাথে কিনে নিয়ে আসছি। অ্যান্ড দেন জামদানি, এই জামদানি শাড়িটি হচ্ছে 60 to 80 কাউন্টের সুতা মিক্স করে বানানো হয়েছে, আর এটার প্রাইস পড়েছে 6500 টাকা। টার্সেল এবং পিকু করার জন্য আমার কাছ থেকে 500 টাকা এক্সট্রা নেওয়া হয়েছে। শাড়ির কালারটি মব পিঙ্ক কালার, বাট টোটালি পিঙ্কও না, মব আর পিঙ্কের মাঝামাঝি কালারটা। আর এই কম্বিনেশনটা আমার খুবই ভালো লাগে। এই টাইপের কালার কম্বিনেশন শাড়ি আমি খুব কম পরি, কিন্তু জামদানি শাড়িতে মব পিঙ্ক কালারের যে একটা কম্বিনেশন, সেটাতে আমার এত ভালো লাগে, দেখার সাথে সাথে আমি অর্ডার করি। ইদানিং অনলাইনে খুব বেশি বেচা কেনা হচ্ছে, আমি যেটাই পছন্দ করি না কেন দেখা যায় কি সোল্ড আউট হয়ে যায়। তো দেখার সাথে সাথে আমি আর 1 সেকেন্ডও দেরি করিনি, এটা অর্ডার করে ফেলি। যা আছে টাকা পয়সা সব চলে যাক, কিন্তু পছন্দের জামদানি কালেকশনে রাখতেই হবে। দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান, অ্যান্ড থার্ড ওয়ানও আমি দেখাবো। তো এই কালারটা দেখো তোমরা, খুবই সুন্দর। এটা আসলে ল্যাভেন্ডারও না, এই শাড়ির কালারটা হচ্ছে ডার্ক পার্পলিশ কালার। আসলে ডার্ক পার্পলিশ বললেও হবে না, বাট কালারটা টোটালি ডিফারেন্ট। ইদানিং শাড়ির কালারগুলো এতটা সুন্দর হয়ে থাকে, আসলে এক্স্যাক্টলি নামটা বলাটাও ডিফিকাল্ট হয়ে গেছে। এই জামদানি শাড়ির ডিজাইনের নাম হচ্ছে আরি কাজের জামদানি, সো দ্যাট এটার পাড়টা দেখো টোটালি ডিফারেন্ট। প্রতিটা জামদানি শাড়ির পাড়ের ডিজাইনগুলোর নাম আমার ঠিক মনে নেই, বাট কালার কম্বিনেশন প্লাস কাজগুলো দেখে আমি তো পুরোপুরি মুগ্ধ। এত সুন্দর ডিমান্ডিং জামদানি আমি কোথায় পাবো। দিস ইজ দ্য থার্ড ওয়ান। এই জামদানির কালার কম্বিনেশনটা খুবই সুন্দর, একদম আনকমন একটা ডিজাইন ছিল। অ্যান্ড এটার কন্ট্রাস্টটা হচ্ছে সিলভার সুতার সাথে পিঙ্ক কালার সুতার কন্ট্রাস্টে জামদানিটা তৈরি করা হয়েছে। এই জামদানিগুলো প্রত্যেকটা 80 কাউন্টের সুতার জামদানি, জরিদার নকশা বুননে বাহারি ডিজাইনের জামদানি। এগুলো 300 বছর পুরনের ঐতিহ্যবাহী বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর শাড়ি। সারা পৃথিবী জুড়ে কিন্তু জামদানি জড়িয়ে আছে, আর এটা আমাদের বলতে গেলে দেশের একটা ঐতিহ্যবাহী পোশাক। যাই হোক, আমার জামদানি শাড়ির গল্প এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। টাটা।